মাথায় হাত দিয়ে দাও। যে কান্না করে আদর করে দাও। বলো কান্না করো না, বলো বলো কালকেই তো বাসায় চলে যাবে, বলো। সকালবেলা যখন জান্নাতের স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশনস নিচ্ছিলাম, তখনই আম্মু ফোন দিয়ে বলল যে আব্বুকে নিয়ে হসপিটালে যাচ্ছে। আব্বুকে নিয়ে যে হসপিটালে যাবে এটা আগে থেকেই জানতাম, কিন্তু টাইমটা ওভাবে করে শিওর ছিল না যে কয়টায় যাবে। তো আম্মু ফোন দিয়ে বলল যে আম্মু তখনই বের হয়ে গেছে আব্বুকে নিয়ে, প্রথমে হসপিটালে যাবে, তারপর নানুর বাসায় যাবে, দেন 6টার দিকে আবার হসপিটালে যেয়ে আব্বুকে ভর্তি করাবে। কারণ যে হসপিটালে যাবে সেটা নানুর বাসার অপোজিটেই, তাই যেহেতু টাইমের ব্যাপার নানুর বাসায় রেস্ট নিয়ে আবার যাবে। আর আমি স্কুলে চলে এসেছি, আসার পরে দেখলাম এক একজন গার্ডিয়ান এক একটা আইটেম ট্রিট দিচ্ছে। আসলে প্রতিদিনই এরকমই চলে আমাদের, কারণ আমরা সব গার্ডিয়ানই এক একদিন এক একজন ট্রিট দেই। আর আজকে তো বেশি হয়ে গেছে, একদিনেই সমোসা, সিঙ্গারা, চা, কোক সব কিছু হয়ে গেছে। আর তারপর আমাদেরকে আবার উপরে ক্লাসে ডাকলো, কারণ আমাদের গার্ডিয়ানদেরকে নিয়ে টিচার একটু মিটিং করেছে। সামনে ওদের সায়েন্স প্রজেক্ট আছে, তো সেটার জন্য কিভাবে কি করতে হবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তো এটার জন্যই আমরা সবাই গিয়েছিলাম ওদের ক্লাসে। তো বের হওয়ার সময় একটু রাশ হয়ে গিয়েছিল, যেহেতু সব গার্ডিয়ানরাও ছিল। ওরা যখন লাইন করে বের হচ্ছিল, টিচার ওদেরকে আবার হাতে একটা করে স্টিকার গিফট করছিল। ওদেরকে প্রতিদিনই কিছু না কিছু গিফট করে টিচাররা, যেটা পেলে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওরা এই ব্যাপারটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে সব সময়। বাসায় যাওয়ার পরে যখন আম্মুর সাথে কথা বললাম, তো আম্মু বললো যে 6টার পরে আব্বুকে যেহেতু নিয়ে যাবে, তাই ভাবলাম সন্ধ্যার পরে হসপিটালে যাব। আর এখানে দুপুরে খাবার টাবার সব গরম করে নিচ্ছিলাম। গরম করবো, এগুলো এখন বের করে নিচ্ছি। আপনার এটা আরো বেশি লম্বা, কত লম্বা। আব্বু কয়েকদিন ধরে বলছিল যে আব্বু শরীরটা একটু উইক লাগে, বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে বুকের ভেতরে একটু ধরপড় করে। তো এই ব্যাপারগুলোর জন্য আব্বুকে টেস্ট করানো হয়েছিল। আর টেস্ট করানোর পরে ধরা পড়েছে যে আব্বু শরীরের ব্লাড অনেকটাই কমে গিয়েছে এবং 3 ব্যাগের মতো ব্লাড আব্বুকে দিতে হবে। আর যেহেতু এর আগেও আব্বু অনেক বড়সড় স্ট্রোক করেছে, তার সাথে আবার আব্বুর ডায়াবেটিক্স আছে, প্রেশার আছে, সব কিছু মিলে আসলে আব্বুর শরীরে কি 3 ব্যাগ রক্ত নেওয়া যাবে কিনা সেটাও একটা চিন্তার বিষয় ছিল আমাদের জন্য। কিন্তু ডক্টররা যেহেতু বলেছে যে আব্বুকে রক্ত দিতে হবে শরীরে, তো এর জন্য আসলে এইটা দেওয়াটা অনেক বেশি জরুরি। তো আপাতত 1 ব্যাগই দিব, দিয়ে দেখবো যে তার শরীরের কি কন্ডিশন হয়, কারণ একসাথে এতগুলো দেওয়া তো পসিবল না। কারণ এর আগে যখন আম্মুকেও ব্লাড দেওয়া হয়েছিল, তখন আম্মুর শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, পরবর্তীতে আবার হসপিটালে নিতে হয়েছিল। তো এর জন্য আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ আব্বু তো এমনিতেই উইক। হসপিটালে যাচ্ছি আর রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে একদমই বিরক্ত লাগছিল, সেই সাথে গরমও ছিল। ঢাকা শহরে জ্যামের কথা আর কি বলবো, সেটা নাই বলি, এটা সবাই জানে। জান বাচ্চাকে নিয়ে হসপিটালে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ওর নানার জন্যই, কারণ ওর নানা ওকে দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে, সেটা আমি জানি। আর আম্মুর সাথে যখন কথা বলছিলাম ফোনে, তখনই শুনছিলাম যে আব্বু কান্না করছে, তাই ওকে নিয়ে এসেছি, কারণ আব্বু অনেক খুশি হবে। যে কান্না করে আদর করে দাও, বলো কান্না করো না, বলো বলো কালকেই তো বাসায় চলে যাবে, বলো। আর আব্বুকে তখনও ব্লাড দেয়নি, কারণ ব্লাডটা প্রচুর ঠান্ডা ছিল, এত ঠান্ডা ব্লাড শরীরে দেয়া যাবে না, তাই নর্মাল করছিল। তারপর জান্নাতের বাবা আর আমি চলে আসলাম একটু বাহিরে, দুইজন মিলে একটু গল্প করলাম, সেই সাথে চা খেলাম। আর এখানে তো এই 2 আন্ডা বাচ্চা দুষ্টামি করছিল, যার কারণে আমি বলছিলাম তোমরা এত দুষ্টামি করলে কিন্তু তোমাদেরকে ধরে ইনজেকশন দিয়ে দিবে। এটাই যে, এটা কিন্তু হসপিটাল, যদি এরকম দুষ্টামি করো তাহলে তোমাদেরকে ইনজেকশন দিয়ে দিবে। ওদেরকে ইনজেকশন দিয়ে দেন, ইনজেকশন দিয়ে দিবে মাম্মি। এর মধ্যে কিন্তু সবাই আসছিল আব্বুকে দেখতে। আর যেহেতু বললাম যে নানুর বাসা কাছেই, তাই নানুর বাসায় সবাই চলে আসছিল এক একজন এক এক সময় আব্বুকে দেখার জন্য। আর এখানে নানু এসেছে, নানু আবার আব্বুর জন্য খাবার নিয়ে এসেছে রাতের। তো আব্বু একটু পরে ইনসুলিন দিয়ে খাওয়া দাওয়া করে দেন হয়তো বা ব্লাডটা দেওয়া স্টার্ট করবে, কারণ ব্লাডটা তখনও ঠান্ডা ছিল, নর্মাল হয়নি। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বেজে গেছে, আমার আবার বাসায় যেয়ে রান্না করতে হবে, পরের দিন জানাতে স্কুল আছে, তাই আমিও চলে এসেছিলাম। 10টার দিকে আমি হসপিটাল থেকে বের হয়ে গিয়েছি, তখন আব্বুর ব্লাড দেওয়া স্টার্ট হয়নি। তো আমরা আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। দেখলেনই তো আব্বু তখনও অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল।
হসপিটাল জিনিসটা কেন জানি আমার একদমই ভালো লাগে না। যখনই আব্বু আম্মুকে অসুস্থ হয়ে যায় বা তারা যখন হসপিটালাইজ থাকে তখন আমার কাছে খুব বেশি খারাপ লাগে। আর এটা শুধু আমার না, আমার মনে হয় সব সন্তানরাই চায় যে তাদের বাবা মা সবসময় সুস্থ থাকুক, কোনোদিন যেন হসপিটালে না যেতে হয়। মা এটা কি টমেটো বক্স? না, এটা ধনিয়া পাতা, এটাও লাগবে। কাঁচামরিচ আর টমেটো দাও মামিকে। ওর যে বক্সগুলো ওগুলোও দাও, ঠিক আছে? এটা কি কাঁচামরিচ? কাঁচামরিচ টমেটোটাও দাও। আমি রান্না করছিলাম, জান বাচ্চা আমাকে হেল্প করছিল। এদিকে আম্মুকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ব্লাড দেওয়া স্টার্ট করেছে কিনা। আম্মু বললো হ্যাঁ স্টার্ট করেছে। আব্বু যখন অনেক দিন আগে, মানে অনেক বছর আগে স্ট্রোক করেছে এবং অনেক বড় সড়ো স্ট্রোক করেছিল, তখন আসলে রিয়ালিটিটা আমি বুঝতে পেরেছিলাম জীবনের, এবং তখন বুঝতে পেরেছিলাম এবং চিনতে পেরেছিলাম কে আপনার জন্য কতটুকু কী করতে পারে, এবং আপনি যখন বিপদে পড়বেন কে আপনার পাশে দাঁড়াবে আর কে দাঁড়াবে না। জীবনে বাবা মার ছায়া থাকাটা যে কতটুকু জরুরি, এই জিনিসটা আমরা তখনই রিয়ালাইজ করতে পারি যখন আমরা মনে করতে থাকি যে হয়তো বা এই ছায়াটা সরে যাচ্ছে বা সরে যাবে, এরকম কোনো সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে যাই। এর আগ পর্যন্ত কিন্তু আমরা কখনোই রিয়ালাইজ করতে পারি না যে বাবা মা জিনিসটা কি। বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না এবং কখনোই খারাপ কোনো কিছুর জন্য কোনো শাসনও করে না। যখন বাবা মা থাকে বা যখন তারা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের শাসন করে আমাদের ভুলের জন্য, তখন আমরা সেটা রিয়ালাইজ করতে পারি না। কিন্তু যখন তারা চলে যায় বা না থাকে তখন কিন্তু আমরা ওই ঘাটতিটা আর পূরণও করতে পারি না। সো এই জন্য আমি বলবো যতদিন বাবা মা আছে সবাই সবার বাবা মাকে অনেক বেশি ভালোবাসবেন এবং তাদেরকে সবসময় খুশি রাখবেন। সবাই সবার বাবা মার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন তারা সবসময় ভালো থাকে।